টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, জমা জলে নাজেহাল মানুষ, বিপর্যস্ত জনজীবন। আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরামবাগের মায়াপুর 1 ও 2, আরান্ডি 1, বাতানল, তিরোল, মাধবপুর ও মলয়পুর 1 পঞ্চায়েত এলাকা। একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা। ত্রাণ ও ত্রিপল দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মানস ভূঁইয়া ও বেচারাম মান্না। বাঁধের কাজ হলেও মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন, সেচ দপ্তরের আধিকারিকরা ধমক খেলেন মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে। ৩,৫০০ কোটি টাকা লোয়ার দামোদর প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে 30% আমরা রাজ্যের টাকা দিয়ে লোন নিয়ে করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দেয় না, সিঙ্গেল ফান্ডিং। সবাই জানে দিল্লি বোধহয় টাকা দিচ্ছে, আমাদের ইঞ্জিনিয়াররা এটা প্রচারও করে না, লজ্জা পায় আর কি। কুকুরে খুকুরে লজ্জাবতী লতার মতো আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা বলতেও চায় না। মুখ্যমন্ত্রী ছবি টাঙিয়েছেন দেবাশিস বাবু, মমতা ব্যানার্জির ছবি আছে। লাগাতার বৃষ্টিতে খালের জল উপচে পড়েছে বাঁকুড়ার ইন্দাসে। বেশ কয়েকটি রাস্তা এখনও জলের তলায়। একের পর এক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ইন্দাসে। প্রশাসনের তরফে ত্রাণ মজুত রাখা হয়েছে, সতর্ক করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। জল কাদার মধ্যে দিয়ে স্কুলে যেতে গিয়ে দুর্ভোগ বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধকরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে যাওয়ার প্রায় 200 মিটার রাস্তা বর্ষার সময় বেহাল। স্কুলে নেই পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা। প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। দেখুন, শিক্ষা একটা মানুষের বেসিক অধিকার, সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনারা রাস্তাটা দেখলেন তো, রাস্তা এই ছোট ছোট বাচ্চা, প্রাইমারি স্কুল, এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে। এই স্কুলে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে কোনো বাথরুম। রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন কি কন্ডিশন হয়েছে। কোনোদিন হয়তো ওই সাইডটা ভেঙে পড়ে যাবে, তখন কে রেসপন্সিবল হবে? আমি তো জানতাম না, এটা আপনাদের কাছে শুনলাম। তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যি চলাচলের অনুপযোগী, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, আমি বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। টানা বৃষ্টিতে ঘাটালের একাধিক এলাকা প্লাবিত, 12টি ওয়ার্ড ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া শুক্রবার ঘাটালে বৈঠক করার পর জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টি আর ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলেই এই বিপত্তি। জল কমার পরই ফের মাস্টার প্ল্যানের অবশিষ্ট কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। সেই টাকা তো এই বাজেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। 1550 কোটি টাকার বাজেট অ্যাপ্রুভড, 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনাদের আমরা দিয়ে দিয়েছি। একসঙ্গে আক্রমণ হচ্ছে, সাঁড়াশির আক্রমণ। একদিকে ডিভিসি, একদিকে গালুডি, মাঝখানে আকাশ ফুটো মেঘ ফুটো বৃষ্টি। 26 বছর বাদে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জল যন্ত্রণায় পথ অবরোধ হাবড়া পুরসভার 2 ও 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। প্রায় 2000 পরিবার জল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বসিরহাটের স্বরূপনগরে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জমা জলে ভোগান্তি। বনগাঁ, গাইঘাটা, বাগদা ব্লকের জল নিকাশির ব্যবস্থা একমাত্র পদ্মা খাল। পলি পড়ে সেই খাল বুজে গিয়েছে। ফলে স্বরূপনগর ব্লক এবং বনগাঁ ব্লকের জল খালে জমে রয়েছে। সেজন্যই জলমগ্ন হয়ে পড়েছে স্বরূপনগরের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ। এদিন এলাকা পরিদর্শন করেন স্বরূপনগরের বিডিও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।